একজন ভক্ত ধর্মের পথে এলো, কিন্তু অধর্ম বলে উঠল তোর ধর্মটাকে আমি নষ্ট করব, তোকে আমি অধর্মের পথে টেনে আনবো, তোর ওপর অন্যায় করব, অত্যাচার করব, দেখি তোর ভগবান তোকে কেমন করে বাঁচাতে পারে। ভগবানও বলল শোন রে অধর্ম, আমার ভক্তকে কেউ যদি অন্যায় অত্যাচার করে আমি তার পাশে গিয়ে গ্যারান্টি নিয়ে দাঁড়াই। ভক্ত প্রহ্লাদ, তার বাবা তাকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল, ভগবান আগুন থেকে বাঁচিয়েছিল। সাপের বিষ খাইয়েছিল, বিষকে অমৃত করে দিয়েছিল। কারণ যেজন কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, তার পাশে প্রধানমন্ত্রী থাকবে না, রাষ্ট্রপতি থাকবে না, থাকবে কি? এইসব মানুষগুলোর কাছে প্রধানমন্ত্রী আসবে, রাষ্ট্রপতি আসবে? এরা কি একটা ধুতি পরে আছে, একটা গেঞ্জি পরে আছে, গলায় মালা পরে বসে আছে। এদের নেতা মন্ত্রীও এদের দিকে তাকাবে না, কিন্তু এদের দিকে তাকিয়ে আছে ভগবান। আর ভগবান যাদের দিকে তাকাবে তাদের দুঃখ কষ্ট থাকতে পারে। তাই যে প্রকৃত হরি ভক্ত, কৃষ্ণ ভক্ত হয়, তাদের দিকে সবাই তাকায় না, কিন্তু ভগবান তাদের দিকে তাকিয়ে থাকে। আর ভগবান যদি তাদের দিকে তাকিয়ে থাকে, সেই মানুষটা পৃথিবীর আর কোনো মানুষের দিকে না তাকালেও তাদের কোনো দুঃখ থাকে। তাই আজকে ধর্ম অধর্ম, আপনারা কৃষ্ণ ভক্ত, আপনারা হরি ভক্ত, আপনারা শুনে নিন যে ভগবান আপনাদের জন্য কি করতে পারে। ভগবান আপনাদের ঘরে কেমন করে বাঁচিয়ে রাখতে পারে। অধর্মের হাত থেকে ভগবান কিভাবে বারে বারে রক্ষা করে, যে আপনার প্রতি অন্যায় অত্যাচার করলো ভগবান কিভাবে তাকে শাস্তি দিতে পারে। তাই আজকে লীলা ধর্ম অধর্ম। তাল একটা আছে, বেতাল একটা আছে। তালে চললে কি হয়, বেতালে কি হয় জানেন? ধরুন একজন স্ত্রী প্রতিদিন স্বামীর কথা শুনে চলে, স্বামী যেটা বলবে সেটাই, তাহলে এতে দেখবেন ডাল ভাত খেয়েও ভালো থাকবে, তাই না? এবার ধরুন স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামী স্ত্রীর কথা শোনে না, বলুন এদের সংসার কেমন চলবে? এদের টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু শান্তি থাকবে কি? এরা এক বিছানায় শুয়ে থাকবে, দুজনে মুখ ঘুরিয়ে পড়ে থাকবে, তাই না? তার মানে এরা বেতাল। তালে যদি চলে তো ডাল ভাত খেয়েও শান্তি, আর বেতালে যদি চলে তো রাজ অট্টালিকায় থাকলো অশান্তি, তাই তো? তাহলে আমাদের তালে চলতে হবে। কার সঙ্গে তালে চলতে হবে? কার সঙ্গে? আমার সঙ্গে না, সারা জীবনটা আপনাকে চলতে হবে ভগবানের সঙ্গে তালে, তার সঙ্গে তালে চলতে হবে। এই জীবনের কানেকশনটা উল্টো পাল্টায় জুড়ে দিলেই তুমি মরবে। জীবনের কানেকশন যদি ভগবানের সঙ্গে জুড়ে রাখো, তাহলে দেখবেন আনন্দে তুমি জীবন কাটাচ্ছ। আর এই জীবনের কানেকশন যদি তুমি চোরের সঙ্গে জুড়ে দাও, কি হবে? চোর হবে। নেশাখোরের সঙ্গে জুড়ে দিলে নেশাখোর হবে। কিন্তু ভগবানের সঙ্গে যদি জুড়ে রাখতে পারো, তাহলে জানবে তুমি তালে চলছো, ডাল ভাত খেও আনন্দে কাটাবে। সেই জন্যে তালে চলতে হবে। রাজার নাম কি? ধর্মশীল। কি নাম বললাম?
ধর্মশীল। স্ত্রীর নাম হচ্ছে মাধবী। রাজার ঘরে অভাব কিছু থাকতে পারে? সোনা দানা, টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিষয় সম্পত্তি কোনোটাই অভাব নেই। কিন্তু দেখবেন দিন যেমন আছে রাত্রি তেমন আছে, জোয়ার যেমন আছে ভাটা তেমন আছে। আছে তো? এদের ঘরে কোনো জিনিসের অভাব নেই, কিন্তু একটা জিনিসের বড় অভাব। সেটা কি? পুত্র সন্তান। এটা এদের ঘরে নেই। এত কিছু থেকেও জীবনটা ফাঁকা ফাঁকা বলে মনে হয়। দুজনে এক বিছানায় শুয়ে থাকে, কিন্তু চোখের জলে দুজনেই কাঁদে একটা সন্তানের জন্য। রাজার বয়স হয়ে গেল, বুঝে নিতে পারল যে জীবনে সে আর কোনোদিন বাবা হতে পারবে না। মন থেকে বুঝে নিল আর আমি বাবা হতে পারবো না। তাই তার একটা বন্ধু তার সঙ্গে আলোচনায় বসলো, এদিকে শোন শোন, আমি জীবনে আর বাবা হতে পারবো না। আমি বুঝে নিয়েছি, কারণ গাছ আমি বসাতেই পারবো না, ফল আর ধরবে না। কিন্তু এক কাজ কর, তোর তো একটা ছেলে আছে, তোর ছেলেকে লেখাপড়া শেখাবার জন্য যত টাকা পয়সা লাগে সব আমি দেবো। ওকে সঠিকভাবে মানুষ কর, কারণ আমি জন্ম নিয়েছি মরবো, আর আয়ু আমার বেশি নেই। পশ্চিম গগনে সূর্য আমার ঢলে গেছে। আমি যদি মরে যাই তাহলে এই সিংহাসনে কাউকে বসতে হবে, কিন্তু কে বসবে? আমার তো নিজের আর কেউ নেই। তাই তোর ছেলে আমার ছেলে, ওকে সঠিকভাবে লেখাপড়া শেখা। আমার যখন সূর্য পশ্চিম গগনে ডুব মারবে তখন তোর ছেলেকে আমি এই রাজ্যের রাজা করে দিয়ে যাব। সে বলল, আপনি যেটা বললেন এটা সত্যি সত্য। জীবনে আমি মিথ্যে কথা বলিনি, যাকে যা কথা দিই সে কথা আমি রাখি। শোন, তোকে আমি কথা দিলাম, এ কথা আমার কোনোদিন নড়চড় হবে না। যে বন্ধুকে বলছে সেই বন্ধু মনে মনে জানাচ্ছে রাজার জীবনে ছেলে পুলে না যেন হয়। দেখেছেন স্বার্থ কাকে বলে? এ কত দুঃখে বলছে, কত কষ্টে বলছে যে পৃথিবীতে আমি আর বাবা ডাক শুনবো না, তাই তোর ছেলেকে আমি রাজা করব। এই যে সুযোগের সদ্ব্যবহার, সুযোগটাকে নেই বলে ওর জীবনে ছেলে বলে না যেন হয়, কারণ ওর ছেলে হলে আমার ছেলে রাজা হবে। তাহলে আমার ছেলেকে যখন রাজা করবে বলেছে, লেখাপড়া শেখাতে যা না লাগবে তার শতগুণে টাকা বেশি করেছে আমি। ও মরে গেলে রাজা হয়ে যাবে আমার ছেলে, আর কোনো চিন্তা। সেই জন্য বলে গো মা, বিপদে বন্ধু চেনা যায়। জীবনে অনেক বন্ধু আছে, ফেসবুকে বন্ধু, হোয়াটসঅ্যাপে বন্ধু, বিছানায় শুয়ে হ্যালো বন্ধু। কিন্তু এক প্রকারের বন্ধু আছে শুধু নিতে শিখেছে, দিতে শিখেছে। এক প্রকারের বন্ধু আছে
ফোনে সুইচ অফ করে দেবে, বন্ধুর বিপদ দেখবে। আবার এক প্রকারের বন্ধু আছে, বন্ধুর যদি বিপদ ঘটে সব কিছু ছেড়ে দিয়ে বন্ধুর জন্য জেল পর্যন্ত খাটবে। ভাই তোর সংসার আছে, তুই দেখ আমি তোর হয়ে জেলে চলে যাচ্ছি। এমনও বন্ধু আছে। কিন্তু এ বন্ধু নিতে শিখেছে, দিতে শেখেনি, আস্তে আস্তে। কিন্তু মাগো, রাজার তো বউ আছে, সে কি করবে? ব্যথা কোন জায়গায় জানেন? যখন দেখবেন একজন স্ত্রীর ব্যথা হলো সেই জায়গায় যে আমি তোমার খারাপ, আমি তোমার উপযোগী হতে পারি, কিন্তু তা বলে তুমি চারিদিকে বলে বলে বেড়াবে আমার বউটা ভালো নয়, বউটা ভালো নয়। এর চেয়ে বড় কষ্ট আর থাকে না। দেখবেন একজন স্বামী যদি তার স্ত্রীকে রাতের অন্ধকারে চড় মারে, সকাল পর্যন্ত যদি গাল ফুলে থাকে, কলে জল আনতে গেলে জিজ্ঞাসা করে তোর গাল ফুলে কেন? সে বলে এইখানটায় কিছু কামড়ে দিয়েছে তাই ফুলে গেছে। সে বলে না যে আমার স্বামী রাত্রিকালে আমাকে চড় মেরে গালটা ফুলিয়ে দিয়েছে। তাহলে একজন স্ত্রী স্বামী নিন্দা করতে শেখে না। কিন্তু অনেক স্বামী আছে তার বইয়ের কথা পাড়া প্রতিবেশীকে বলতে ছাড়ে। আর সবচেয়ে বেশি কষ্ট সেই স্ত্রীর এই জায়গাতেই লাগে যে তুমি আমাকে মারো, কিন্তু আমি ভালো নয় বলে লোকের কাছে তুমি জানো। তাই মাধবী মনে বড় কষ্ট, স্বামীকে বলে উঠল, স্বামী গো, আমি মা হতে পারিনি বলে তোমার বন্ধুর ছেলেকে কথা দিলে, আর একবার চেষ্টা তো করতে পারি। বলে উঠল, হ্যাঁ চেষ্টা করতে পারো, তবে আমাকে নিয়ে নয়, কোন দেব দেবীর কৃপায় যদি তুমি সন্তান পাও তবে তুমি পাবে, নইলে পাবে। বলল কোথায় ভগবানের চরণে, ছলো ছলো নয়নে ভগবানের পানে চায়, যা কিছু দিয়েছ ওগো দয়াময়, সব কিছু তুমি নিয়ে না, শুধু তার বিনিময়ে আমার কোল ভরে শুধু একটা পুত্র সন্তান দাও। নয়নে জলে ডাকছি আমি তোমার চরণ ধরে, জলে ডাকছি আমি তোমার চরণ ধরে, নয়ন জলে ডাকছি আমি তোমার চরণ ধরে, জলে ডাকছি আমি তোমার চরণ ধরে। কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া
দয়া করো ভগবান নয়নে জলে ডাকছি আমি তোমার চরণ ধরে নয়ন জলে ডাকছি আমি তোমার চরণ ধরে তোমার চরণ ধরে তোমার চরণ ধরে ওরে দয়াময় ও হে কৃপা ও হে করুণা তুমি একবার কৃপা করো ও হে দয়া দয়া সন্তান তুই পাবি কেন জানিস? কারণ তোর স্বামী আমার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে, কিন্তু তোর বিশ্বাস এখনো পর্যন্ত আমার প্রতি আছে। কারণ তুই জানিস যে পৃথিবীতে মরা গাছে ফুল ফোটাতে একমাত্র আমিই পারি। দিনকে রাত আমি করতে পারি, রাতকে দিন আমি করে দিতে পারি, এগুলো আমি করে দিতে পারি। তদ্রূপ গর্ভের সন্তান আমি দিতে পারি। যা ফিরে যা স্বামীর কাছে। তবে হ্যাঁ, একটা কথা বলি শোন, ছেলে তুই চাইছিস ঠিকই, কিন্তু কেমন ছেলে চাস? ছেলে তো অনেক রকম হয় মা। ভগবান বলছে ছেলে তুই পাবি, কিন্তু কেমন ছেলে চাস? মাধবী বলে ছেলের মাথায় চুল যদি না থাকে তো কোনো দুঃখ নাই। হরি বল হরি বল। চুল না থাকলে কোনো দুঃখ নাই বলে, থেকেও কি হবে? চুল মাথায় থেকেও কি হবে? বলে কেন? বলে আর কেন? এখন অনেক ছেলের কালো চুল পছন্দ হয় গো। চুল কুচকুচে কালো, সেলুনে গিয়ে বলে এদিকটা লাল করে দাও, এদিকটা নীল করে দাও, তাই না? এদিকটা যেন লাল হয়ে থাকে, এদিকটা যেন নীল হয়ে থাকে। কালো চুল পছন্দ। তাই চুল না থাকলে দুঃখ নাই। গায়ের চামড়া যদি সাদা না হয় কোনো দুঃখ নাই। তুমি হাত দেবে কি পা দেবে জানি না, কিন্তু তার হৃদয়ে মাঝে শুধু একটু কৃষ্ণ ভক্তি দিও গো প্রভু। শুধু কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভক্তি দিয়া প্রভু কিছুই চাই না শুধু কৃষ্ণ ভক্তি দিয়া প্রভু। তাই কৃষ্ণ ভক্ত ছেলেদের নিয়ে তুই কি করবি?
বলে কৃষ্ণ ভক্ত ছেলে থাকলে গ্রামে হরিবাসর বসবে, আর চোট চিটিং বা ছেলে যদি বসে থাকে ধামাকা হবে। যে ছেলেগুলো ফাঁকা মাঠে হরিবাসর করেছে, ভাবুন তো, পৃথিবীতে অনেক অনুষ্ঠান আছে, কিন্তু এই দলে যোগ দিল কেন? কত বয়স হবে ছেলেগুলো, তবু দেখো এই দলে যোগ দিয়ে দিয়েছে। ধামাকা নয়, ফাংশন নয়, অর্কেস্ট্রা নয়, একটু হরিনাম করে, কৃষ্ণ নাম করে। যে সমস্ত কমিটির ছেলেগুলো এই দলে যোগ আছে, সেই মায়েদের গর্ব থাকা দরকার যে তারা এমন ছেলে জন্ম দিয়েছে যে ছেলেগুলো বড় হয়ে ভগবানের কাজে লেগে পড়েছে। এখন থেকেই লেগে গেছে, ওরা পরিশ্রম করছে ভগবানের জন্য, ওদের গলা ধরে যায় ভগবানের জন্য, ওরা অন্য সেবা করাচ্ছে ভগবানের জন্য। তদ্রূপ কৃষ্ণ ভক্ত ছেলে প্রত্যেকটা গ্রামের প্রয়োজন আছে। আর আমি 5টা 7টা ছেলে চাইছি না, একটা ছেলে চাইছি। সে যদি চোর চিটিং বাজ হয়, আমার কষ্টের দিন থাকবে না। তাই ছেলে যদি দিতে হয়, হরি ভক্ত দাও, কৃষ্ণ ভক্ত। হরি বল, হরি বল। ভগবান বলল, যা সন্তান তুই পাবি। শুভ দিনে শুভ ক্ষণে জন্ম লভিল, শুভ দিনে শুভ ক্ষণে জন্ম লভিল, শুভ দিনে শুভ ক্ষণে জন্ম লভিল। আজ শুভ দিনে শুভ ক্ষণে জন্ম লভিল। ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো, ভক্তগণ সবাই মিলে, হরি হরি বলো, ভক্তগণ সবাই মিলে, হরি হরি বলো। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, আদর কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, আদর কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। কেহ কেহ আনন্দেতে যায় গড়া, আজ আনন্দতে যায় গড়াগড়ি, কেহ কেহ আনন্দেতে যায় গড়া। আজ আনন্দতে যায় গড়াগড়ি। জন্ম লভিল, আজি জন্ম লভিল, জন্ম লভিল, জন্ম লভিল, ভারত ভূমি ধন্য হোক, আজি জন্ম লভিল, ভারত ভূমি ধন্য হোক, জন্ম লভিল। ভূমি ধন্য। দেখো জন্ম লভিল। ভক্তগণ সবাই মিলে হরি হরি বলে, আজ ভক্তগণ সবাই মিলে, হরি হরি বলে, ভক্তগণ সবাই মিলে, হরি হরি বলে। একবার জয়ধ্বনি বলিয়ে রাধা মাধবে কি, গিরিধারী শ্রীকৃষ্ণ কি। ছেলেটার নাম হলো কি জানেন? চাঁদের মতো দেখতে, মৃদু মৃদু হাসি। জন্মের পরে ছেলেরা কাঁদে না হাসে? কি করে? কাঁদে। কাঁদে কেন? খিদে পায় বলে, খিদে পায় বলে কাঁদে। আচ্ছা ধরুন এখানে হরিনাম চলছে, একজন কাঁদতে কাঁদতে এই জায়গায় এসে দাঁড়ালো, খুব কাঁদছে। আপনারা তাকে কি বলবেন? যে কেউ তাকে বকেছে, কেউ তাকে মেরেছে, কেউ তাকে আঘাত করেছে, সেই জন্য এই জায়গায় এসে কাঁদছে। তাহলে জন্মের পরে যদি ছেলে কাঁদে, তাহলে কাঁদছে কেন? নিশ্চয়ই কেউ তাকে মেরেছে, কেউ তাকে বকেছে, কেউ তার শরীরে আঘাত করেছে, সেই জন্যেই জন্মের পরে সে কাঁদছে। তাহলে তাকে আঘাত দিয়েছে কে? তার নিজের মা। কষ্ট দিয়েছে কে? নিজের মা। কি করে কষ্ট দিচ্ছে মায়েরা নিজেরাই জানে না কষ্ট কি করে দিচ্ছে। এখনকার দিনে তো বাড়িতে আর ছেলে পুলে হচ্ছে বলো,
এই যে ঠাকুমা বসে আছে, 2 ছেলের মা, 5 ছেলের মা, যখনই বাড়িতেই হয়েছে তো, এখন একটা ছেলে বাড়িতে হচ্ছে। কেন হচ্ছে না জানেন? কারণ পেটে ছেলে এলে তো আর ঘরে থাকছে না, ডাক্তারখানাতে যাচ্ছে। আর ডাক্তার বাবু দেখে কি বলবে, ও চিকিৎসা কি করবে? সবে তো আসছে, তবু ছুটে গেছে ডাক্তারখানা। ডাক্তার বাবু কি বলবে? নো টেনশন, কোনো টেনশন নেবেন না, ভালো মন্দ মাছ মাংস ডিম ডিম করে খাবে, যত দিন যাবে ভারী ভারী জিনিসপত্র কিছু তুলবে না, একদম রেস্টে থাকবে, টেনশন কমিয়ে দেবে, দেখবে তোমার ছেলে ভালো হবে। দাও 500 দাও, অনেক দিয়ে যাও। তাহলে সবে এলো, 500 গেল। বাড়িতে এলো, স্বামী জিজ্ঞাসা করছে ডাক্তারবাবু কি বলেছে? টেনশন নিতে বারণ করেছে, বলে বসে বসে টিভি দেখো, তোমার কোনো টেনশন থাকে। বোঝে নেই, ঢুকে গেল টিভির ঘরে, রামায়ণ হয়, মহাভারত হয়, কিন্তু সন্ধেবেলা হলে তুলসী তলায় সন্ধেবেলা সন্ধেটা দিয়ে দে না মা, আমি এই সিরিয়ালটা শেষ করি সব। তাই আপনাদের এদিকে হয় না, আমাদের ওদিকে। ও হাসি দেখে মনে হচ্ছে এদিকেও। সিরিয়াল গুলো কি দেখছেন বলুন তো? কোন নায়কের একটা বিয়ে খুঁজে পাবে? আমার স্ত্রী বসে বসে সিরিয়াল দেখছে, আমার স্ত্রী। আমি বলি হ্যাঁ গো, তুমি সিরিয়ালটা দেখছো, ওর কটা বিয়ে? বলে 2টো বিয়ে। আচ্ছা, আমি বলি ওর দেখছো 2টো বিয়ে, খুব আনন্দ করছো, আমি যদি করে ফেলি কেমন হবে? বলে একদম বলবেন। আমি তাহলে দেখা বন্ধ করো, ও শেষ কোনোদিন খুঁজে পাবে? হতে 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 হঠাৎ করে বন্ধ হয়ে যাবে। তাহলে একটা জিনিসের শেষ আছে তো, তবু দেখবেন দেখিয়ে যাচ্ছে। এগুলো কি? চোখের ভালো লাগা, এছাড়া অন্য কিছু নয়। চোখে ভালো লাগে, দেখে যাচ্ছি, কিন্তু ভেতরের দিকে তাকিয়ে দেখছি না যে আমি যদি সন্ধ্যেবেলা সিরিয়াল দেখতে বসে যাই, তাহলে আমার মেয়েটা লেখাপড়া করবে, আমার ছেলেটা লেখাপড়া শিখবে। ছেলে মেয়েদের মানুষ করতে গেলে জীবনে মাকে ত্যাগ স্বীকার করতে হবে। মাকে ভোরের বেলা উঠতে হবে বিছানা থেকে, মা উঠলে তবে তো ছেলে ভোরের বেলা উঠবে। আর মা বিছানায় শুয়ে ওঠ 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 উঠবে। তদ্রূপ ছেলে মানুষ করতে গেলে মায়ের ত্যাগ, বাবার ত্যাগ সবচেয়ে বেশি প্রয়োজন। তারপরে কি বলেছে? প্রোটিন খাবার খেতে বলেছে। বলে দেখো, আমার তো অত টাকা পয়সা নেই, তবু সপ্তাহে একদিন ছাগলের মাংস খাও, প্রোটিন খাবো। বলুন তো, গর্ভের সন্তান নিয়ে যদি ছাগলের মাংস খায়, ছাগলের রস খাচ্ছে গর্ভের সন্তান, আর ছাগলের রস খেয়ে যে ছেলে জন্ম নেবে তার জ্ঞানগম্য কোন জায়গায় যাবে? কি দেখে বুঝবেন? সব ঠিক আছে, কিন্তু জ্ঞানগম্য ওইরকম জায়গায় চলে গেছে। বাবা মা স্কুলে পাঠাবে লেখাপড়া শেখাবার জন্য, সেখানে দেখবে মাস্টার কি মারতে শুরু করে দিল, তাই অবস্থা হবে। সেই জন্য বলে এখনো পর্যন্ত সচেতন হতে হবে। আর আজকাল দিনে লেখাপড়ার কথা বলবেন না, লেখাপড়ার কথাতেও সমস্যা আছে। কোনো বাবা মা দেখছে না যে ছেলের লেখাপড়া কি হচ্ছে, কিন্তু লক্ষ্য রেখেছে ডিম কেন ছোট হচ্ছে। কি ডিমের দিকে লক্ষ্য, ওটা কেন ছোট? আমি বলছি আপনাদের, বলিয়ে রাধা মাধবে কি। তাহলে লক্ষ্য করে দেখুন, তাহলে সুসন্তান পেতে গেলে আপনাকে সুন্দর চিন্তা রাখতে হবে। এবার লক্ষ্য রাখুন, ছেলে কেন কাঁদছে, কান্নাকাটি করার কারণটা কি? আচ্ছা বলুন তো, ছেলে জন্মের পরে তাকে যদি একটু টুসকি মেরে দেয়া যায়, তাহলে সেই জায়গাটা লাল হয়ে যায় না? যায় তো। এবার তোমার পেটে বাচ্চা আছে, খাচ্ছে কিভাবে? ছেলেটা খায় কিভাবে? দেখবে জন্মের পরে
দাইমা বলে একজন আসে, সে কি করে একটা নাড়ি কাটে। কোন নাড়ি কাটে? যেটা মায়ের সঙ্গে ছেলের নাড়ি যুক্ত থাকে। তাহলে মা খাচ্ছে, আর ওই খাদ্যের রস, যেমন তুলসী পাতা, সেটাকে যদি করা যায় তার একটা রস আসে। তাহলে মা মাছ মাংস এটা সেটা খাচ্ছে, তার একটা রস নারীর মধ্যে দিয়ে ছেলে খাচ্ছে। ঠিক তো? খাচ্ছে তো? এবার বলুন তো, শীতের দিনকে মা কি করছে? গরম চা, যেটা খাওয়ার উপযোগী নয়, তবু এক চুমুক খেয়ে নিল, মায়ের জিভটা পুড়ে গেল। এবার ওই গরম জিনিসটা যদি একদিনে ছেলের পেটে গিয়ে পড়ে, তাহলে তার পেট পুড়ছে না? পুড়ছে তো? তাহলে দোষটা কার? তাহলে চা খাবি দেখে খা, পেটে বাচ্চা আছে, খাওয়ার উপযোগী নয়, তুই খেতে শুরু করে দিলি, তাহলে ওই গরম জিনিসটা পেটে গেল, তার পেট জ্বলছে। এইরকম করে তুমি কতবার তার পেট জ্বালিয়েছ। সে যদি নিজে বেরোতে পারতো, অনেকদিন আগেই বেরিয়ে পড়তো, কিন্তু যন্ত্রণা সহ্য করে তাকে পড়ে থাকতে হচ্ছে। তারপরে বলুন তো, 6 মাস পরে অন্নপ্রাশন হয়, তাই তো? 6 মাস পরে অন্নপ্রাশন হয়। তার আগে ছেলে কি খায়? মায়ের দুধ খায়। কি? তার আগে মায়ের দুধ খায়। এই যে মায়ের স্তনদুগ্ধ, এটা ভারতবর্ষের কোন সরকার দেয়নি, একমাত্র ভগবান দিয়ে রেখে দিয়েছে। কারণ আমি পাঠাচ্ছি, তোর খাবারের চিন্তা হবে না, তোর মায়ের স্তনে আমি দুধ দিয়ে দিয়েছি, খাবি তুই। লক্ষ্য করে দেখুন মা, এ ভগবান ছাড়া কেউ করতে পারবে না। মায়ের স্তনে যদি ডাক্তার ছুঁচ ফোটায়, কি পাবে? রক্ত পাবে। আর একটা বাচ্চা ছেলে যদি ওই স্তনদুগ্ধ পান করে, সে কি পাবে? দুধ পাবে। তাহলে এক জায়গায় রক্ত আছে, এক জায়গায় দুধ আছে। ডাক্তার পাচ্ছে রক্ত, ছেলে পাচ্ছে দুগ্ধ। এ হচ্ছে এই ভগবান, যে আমাদের জন্য সব ব্যবস্থা করে রেখেছে। কিন্তু বলো মা, তাহলে 6 মাস পরে তাকে ভাত ডাল দিতে পারো? ওর আগে খেলে কি হবে? পেটের গ্যাস্ট্রিক হবে, অম্বল হবে, ছেলে বাঁচবে না, মরে যাবে। তাই 6 মাস পরে তাকে দেয়া হচ্ছে। কিন্তু তুমি পেটে ছেলে থাকাকালীন তুমি যদি রিচ খাবার, তেল লঙ্কা, ঝাল মশলা যদি খেয়েই যাও, তাহলে তার পেটে জ্বালা ধরছে না? হচ্ছে। সেই জন্যই জন্মের পরে ছেলেটা কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, তুই আমাকে এত জ্বালা দিলি মা, তুই এত যন্ত্রণা দিলি মা, আমি তোর পেটে আছি, একটু তো দেখতে পারতিস। তুই তোর মতো মনের খাবার খেয়ে গেলি, আর আমাকে তুই জ্বালিয়ে পুড়িয়ে মারলি। তাই জন্মের পরে ছেলে চোখের জলে, নাকের জলে কেঁদে। হরি বল, হরি বল। সেই জন্যে কাঁদে। আর এত জ্বালা যন্ত্রণা পাওয়ার পরে তার মুখে মধু দেয়া হয়। কেন দেয়া হয়? কারণ ওটা মিষ্টি জিনিস, ওটা জিভে দিলে জ্বালা অনেক কমে যায়। বলিয়ে রাধা মাধবে কি, এদের রাধি শ্রীকৃষ্ণ কি। তাহলে এদের ঘরে যে ছেলে এলো, এরা কি করলো? মুখে মধু দেয় না, দিচ্ছে কোথায়? কানে মধু। মুখে মধু না দিয়ে কানে দিচ্ছে মধু। তাহলে কানে মধু দিলে কানের যন্ত্রণা হবে, কিন্তু এমন মধু কানের যন্ত্রণা কমে যাবে। তাহলে সে মধুটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে ও হরে কৃষ্ণ কৃষ্ণ উলুধ্বনি হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলিয়ে রাধা মাধবে কি জয় ছেলেটার নাম রাখা হলো চন্দ্র হাস। আমাদের এক হাতে কটা আঙুল? কটা? 12টা এক হাতে 12টা। বাইরে যা তুই কটা বলছিস? আর তোর না ঠিক আছে তো তুই বল। আরে তোকে এক হাতে বলছি, তোকে 10টা কথা বলছি, এক হাতে 5টা, কিন্তু এই ছেলেটার এক হাতে 6টা। কটা আঙুল? 6টা আঙুল। দুটো এই যে বুড়ো আঙুল দুটো হয়েছে, দুটো বুড়ো আঙুল হয়েছে। মা বলে ভগবান যা দিয়েছে তাই মেনে নিতে হবে। তাহলে এবার কানে যদি মধু দেয় তাহলে ছেলেটা বড় হয়ে কি করবে? দেখবেন মা যদি ঠাকুর ঘরে যায় ছেলে চলে যাবে, মা যদি সন্ধে দেখাতে যায় মায়ের সঙ্গে চলে যায়, বাবা যে কাজ করে ছেলে দেখবে সেই কাজে যুক্ত হয়। বাবা যদি কোনো সবজি বিক্রি করে ছেলেও দেখবেন দেখবেন মিচিমিচি একটা পাল্লা করে ধুলো নিয়ে মাপামাপি করছে, করে না? তাহলে মা ঠাকুর ঘরে গেলে ছেলে ঠাকুর ঘরে যায়, এবার মাধবী যায় ঠাকুর ঘরে, চন্দ্রহাস যায় ঠাকুর ঘরে, মা যায় তুলসী তলায়, ছেলে যায় তুলসী তলায়। এবার মা ছেলে আনন্দ করে পুজো অর্চনা করে। মা যখন পূজায় বসে চন্দ্রহংস পাশে বসে হাতে তালি দিয়ে কাবি রাম বনে কে কাবি শ্যাম বনে কে চলি আনা প্রভুজি চলি আনা। कभी राम बन के कभी श्याम बन के चलियाना प्रभु जी चलियाना। काबी राम बने के काबी श्याम बने के चली आना प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चलियाना प्रभु जी चलियाना। तू बिना चल के चलियाना। तू बिना चल के चलियाना। सीधा साथ लेके हाथ लेके चली आना प्रभु जी चली आना। सीता साथ लेके मुरली हाथ लेके चलियाना प्रभु जी चलियाना। चली आना प्रभु जी चली आना। चलियाना प्रभु जी चलियाना। ओ चली आना प्रभु जी चली आना। ओ चलियाना प्रभु जी चलियाना। সৎসঙ্গ স্বর্গে বাস, অসৎসঙ্গ চোরের সঙ্গ করলে কি হবে? চোর। নেশা করে সঙ্গ করলে নেশা করে, জুয়া করে সঙ্গ করলে জুয়া করে। কিন্তু যে সঙ্গে আপনারা করতে বসেছেন এই সঙ্গটা আপনি যদি করে যেতে পারেন আপনাকে কেউ চোর বলবে না, কেউ নেশাখোর বলবে না, আপনাকে কেউ ঝগড়াটা বলতে পারবে না,
আপনাকে বলবে আপনি একজন কৃষ্ণ ভক্ত, আপনি একজন হরি ভক্ত। এর চেয়ে বহু মূল্যবান বস্তু আর কিছু নেই। তাই এই সৎ সঙ্গে আজকে যেটা আমরা আলোচনা করব, আজকের লীলা শুনবেন ধর্ম অধর্ম। কি লীলা? ধর্ম অধর্ম। ধর্ম কোনটে, অধর্ম কোনটে? মহাভারতের দিকে তাকিয়ে দেখুন। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এরা 5 ভাই। এরা 5 ভাই ধর্মের পথে ছিল। এরা ভগবানকে না খেতে দিয়ে এরা খেত না। এরা ভগবানের নাম না করে বিছানায় ঘুমাতো না। এরা কোথাও যেতে গেলে ভগবানের নাম ছাড়া চলত না। এরা 5 ভাই কেউ যদি খেতে না পেত, নিজেদের খাবারটা তাকে দিয়ে আসত। যুধিষ্ঠির এমন একজন ধর্মপরায়ণ ছিলেন, কেউ যদি মশা কারো গায়ে বসেছে তার চোখের সামনে যদি মেরে দিত, তিনি মনে বড় কষ্ট পেতেন। কারণ পিঁমড়েরও মধ্যে প্রাণ আছে, প্রধানমন্ত্রীর মধ্যেও প্রাণ আছে। এরা ছিল ধর্মের পথে। আর একদিকে 100 ভাই ছিল, দুর্যোধন, দুঃশাসন, বিকর্ণ, সুকর্ণ। এরা ছিল অধর্মের পথে। এরা চুরি করত, ডাকাতি করত। এরা কোনোদিন আপনাদের মতো হরিভক্তকে ভালোবাসত না। এরা মনে করত আমরা খাবো, ওরা খেতে পায় পাবে, না পায় না পাবে। এরা টাকা পয়সা, বিষয় সম্পত্তিকে ভালোবাসত। তাই এরা অধর্মের পথে জীবন কাটাত। কিন্তু এবার ভগবান তিনি কাদের রক্ষা করেছিলেন? 5 ভাইকে তিনি বাঁচিয়ে রাখলেন, আর 100 ভাইকে কুরুক্ষেত্রের মাঠে মৃত্যু দিয়েছিলেন। তাহলে ধর্মের জয় চিরদিন আছে, চিরকাল থাকবে। সেই জন্য বলে সত্যমে জয়তে। সত্যের পথে তুমি যদি থাকো, ভালো মন্দ তুমি খেতে পারবে না, কিন্তু মার্কেটে তুমি বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে পারবে। তুমি সারাদিন পরিশ্রম করে 200 টাকা উপায় করো, এতে প্রতিদিন স্ত্রীকে দামি দামি শাড়ি কিনে দিতে পারবে না। ছেলে মেয়ের জন্য প্রতিদিন রাজভোগ, রাজমিষ্টি আনতে পারবেন না। কিন্তু ওই মানুষটা দেখবেন সমাজের বুকে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে। কেন? ও চুরি করেনি, ও ডাকাতি করেনি, ও লোক ঠকায়নি, ও চিটিংবাজ করেনি। তাই ওরা সমাজের বুকে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। আর যারা অসৎ পথে জীবন যাপন করে, তাদের হয়তো রাজ অট্টালিকা হতে পারে, তার স্ত্রী দামি দামি শাড়ি পরতে পারে, গলায় লক্ষ লক্ষ টাকার মালা পরে, গালে পান দিয়ে মার্কেটে বকবক করতে পারে, কিন্তু ওই সব মানুষগুলো সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। লোক দেখলেই বলে দেবে ওই মানুষটা কোন প্রকৃতি। ওদের সম্মান করে না, ওদের শ্রদ্ধা করে না। সেই জন্য জীবনে সৎ পথে কাটাও, তাতে ডাল ভাত খেয়েও সমাজের বুকে আনন্দ করে জীবন কাটাতে পারে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে বিনা জীবের অন্য গতি নাই।
হরি বল হরি বল হরি বল ভাই হরি নাম বিনা জীবে অন্য গতি নাই হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নাম বিনা জীবে অন্য গতি নাই। হরি বল হরি বল হরি বল ভাই হরি নাম বিনা জীবে অন্য গতি নাই নাম ভজ নাম জপ নামে করো হরি নামে ভাষা করি হয়ে যাবে পার। নাম ভজ নাম জপ নাম কর হরি নাম ভাষা করি হয়ে যাবে পার নাম ভজ নাম জপ নাম করো হরি নামে ভাষা করি হয়ে যাবে পার। নাম ভজ নাম জপ নাম কর হরি নাম ভাষা করি হয়ে যাবে পার যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছে আপনি হরি। এই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নবের সহিতে আছে আপন হরি হরি বল হরি বল হরি বল। হরি বল। হাতে তালিও যদি চলে মুখটা বন্ধ হয়ে আছে মুখে একটু বলা যাবে মুখ ব্যথা হবে না তো বলা যাবে তবে তার আগে তালকে ঠিক করতে হবে। হ্যাঁ আমি জানি না তাহলে এখানে যতজন বসে আছি চলুন আগে ভগবানের সঙ্গে কানেকশনটা জুড়ে নিয়ে যায়। কিভাবে জুড়বেন হাতে তালে দিয়ে তালে তালে ঠিক ফেলুন। এবার হাতে তালি মুখে নাম ঠিক আছে হরি বল হরি বল। ওরা বন্ধ কর এরা বলি কি গো বছরে একটা দিন এখানে এসেছি আর বলবো না বলা যাবে নাকি আগে আমি বলি তারপর আপনার তালিটাকে রাখুন তালে তালে। এবার হাতে তালি মুখে নাম ঠিক আছে হরি বল হরি বল হরি বল মনুষ্য বল হরি বল তন সে বল হরি বল ভাব সে বল आग में बोल হরি বল हाथ में बोल হরি বল दिल में बोल হরি বল हाथ तुले बोल। হরি আচ্ছা কিছুক্ষণ যদি হাত উপর দিকে থাকে খুব ব্যথা হবে বলে মনে হচ্ছে কি হবে না তো তাহলে একটু তোলা যাক না তুলুন সব হাতগুলো হরি বলো হরি বলো হরি বলো হরি হরি নামে বিনা জীবের কোনো গতি না। হরি বল হরি বল হরি বল ভাই হরি নাম বিনা দিবে
বলিয়ে রাধা মাধব কি জয়। এবার হাত নামিয়ে নিন না, বেশি হলে আবার ব্যথা হবে, আমাকে দোষ দেবে। কে শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়ামু হরি বল হরি বল। এক ধনী ঘরের ছেলের কথা এখন কহিব। এখন জন্ম নিল রাজার ঘরে, কিন্তু কপালের দোষে ভিখারি সে হলো। কিন্তু দিবানিশি বদনেতে হরি নাম যে গাহিল। পরচর্চা পর নিন্দা নাহি সে জানে, দিবানিশি বদনেতে সে যে হরি নাম গাহে। কি হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল, গৌরে হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। আর একবার বলিয়ে রাধা রানী জিউ কি জয়।